আজ আমি বানাচ্ছি কামরাঙ্গার চাটনি। এই চাটনি খেতে এতটাই টেস্টি হয় যে একদিন বানালে রোজ রোজ বানাতে চাইবেন। এখন তো সিজন চেঞ্জের সময়, সর্দি কাশির জন্য কামরাঙ্গা ভীষণই উপকারী। এই সময় কামরাঙ্গা খাওয়া ভীষণভাবে দরকার, সে আপনি যেভাবেই খান না কেন। সেই জন্য আমি আজকে কামরাঙ্গার চাটনি তৈরি করছি। কামরাঙ্গাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঝের বীজ ও শক্ত অংশটাকে বাদ দিয়ে এভাবে কেটে নিয়েছি, আর কিছুটা অংশ এভাবে গোল করে কেটে নিয়েছি। ছোট করে কাটা কামরাঙ্গাগুলো একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা খুব বেশি মিহি হবে না, হালকা একটু দানা দানা থাকবে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা দানা দানা রয়েছে। হাফ চা চামচ করে গোটা জিরে, মৌরি, একটা শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিচ্ছি, হাফ চা চামচ জোয়ান, 4-5টা গোলমরিচ। এবার এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মশলা থেকে ধোয়া উঠতে শুরু করলেই মশলাটাকে নামিয়ে দেব। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। মশলা ভাজা আমার হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। মশলাটা ঢেলে ওই গরম কড়াতেই আমি কামরাঙ্গার পেস্টটা ঢেলে দিয়েছি। কামরাঙ্গার পেস্টের সাথে আমি জল মিশিয়ে নিয়েছিলাম, জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কামরাঙ্গার পেস্টটা ফুটে উঠলেই এতে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এতে চাটনির রঙটা খুব সুন্দর হবে। চাটনির উপরে যেই ফেনাগুলো উঠেছে এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে, নাহলে চাটনি খাওয়ার সময় ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না। যতটা সম্ভব, যতটা পারবেন এই ফেনাটাকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। 5-6 মিনিট ফুটিয়ে বীজ ছাড়ানো 4-5টা খেজুর দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো তেঁতুল ভেজানো জল দিচ্ছি। এই তেঁতুলের জল এবং খেজুরের জন্য চাটনিটা ভীষণ সুন্দর খেতে হবে। খেজুর এবং তেঁতুলের জলটা একটু ফুটে উঠলেই স্বাদমতো নুন আর চিনি দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। খেজুরটা অনেকটাই গলে গেছে। এই খেজুরটা গলে গেলে চাটনিটা অনেকটা বেশি আঠালো আর খুব সুন্দর হয়। এই সময় গোল করে কেটে রাখা কামরাঙ্গাগুলো দিয়ে দিলাম। এই গোল করে কামরাঙ্গাগুলোর জন্য চাটনিটা দেখতে অসম্ভব ভালো সুন্দর হয়। প্রায় হয়েই গেছে। রঙটাও কতটা সুন্দর হয়েছে দেখুন, রঙটা অনেকটা পাল্টে গেছে। 1 মুঠো ভিজিয়ে রাখা কিশমিশ দিলাম। এই চাটনিতে কোনো রকমই বাদাম কিন্তু ভালো লাগে না, সেজন্য আমি বাদাম দিলাম না। এবার ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, সেই মশলার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। টেস্ট করে দেখলাম আর একটু মিষ্টি লাগবে, সেজন্য আমি এই সময় আরও 2 চা চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা গলে গেলেই নামিয়ে দেব। চাটনিটা আমার হয়ে গেছে। নামানোর আগে আরও একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার সব মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তৈরি আমার কামরাঙ্গার চাটনি। তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।